গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো বন্ধুরা, এটা সোমবারের ভিডিও, একটু প্রথমের দিকে একটু দেখাবো, তারপর তোমাদের সাথে মঙ্গলবারের ভিডিও শেয়ার করব। তো দেখো সকালবেলা আমি কত কী কেচেছি, এর দুপুরবেলা তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। সকালের দিক শেয়ার করতে পারি। আর দেখো মাটির উঠোনটা গোটাটা একদম গোবর দিয়ে লেপেছি স্নানের আগে। এই মানে যতটুকু আর কি বাইরের দিকে মাটির উঠোন ততটুকুই লেপে নিয়েছি। আর জামা কাপড় আজকেও কিছুটা কেচেছিলাম, সেগুলো তোমাদের একটু প্রথমে দেখিয়ে দিলাম। প্রায় শুকিয়ে গেছে, দুপুরের দিকে তোমাদের দেখালাম। আর গাছে দুটো ছোট ছোট গোলাপ হয়েছে, সেই দুটোও দেখালাম, মানে এমনি স্বাভাবিক গোলাপগুলো আর কি। আর ওই ঘরেরও বিছনার চাদর আজকে একটা ধোয়া পেরে দিয়েছি, তাই একটু তোমাদের শেয়ার করলাম। আর বন্ধুরা দেখো, আজকে না মানে আমাদের সংক্রান্তির আগের দিনই খোলা পুরায়। তো খোলা তো এবার পুরানো হবে না, কারণ কি পূর্ণিমা পড়েছিল। তো সবাই আশেপাশে সবাই বলল যে পুরানোটাই পুরানো যাবে, কারণ নতুনটা করা যাবে না। বংশের কেউ একজন নতুনটা যদি তার আগের দিন করে রাখে, তাহলে সেটা কোনো অসুবিধা নেই। সেই জন্য কাকি শাশুড়ি তার আগের দিন নতুনটা করে রেখেছিল। তাই কাকি শাশুড়ি আমাকে বললো তুমি পুরানোটাই করো, কোনো অসুবিধা নেই। তো নাই মামার থেকে কানা মামা, তাই না, একটা নিয়ম রক্ষা করে রাখলাম। কোনো রকম একটু সরা পিঠা করে রেখেছি, সেভাবে কিছু করিনি। এই ব্যাপার নিয়ে পরে বলছি বন্ধুরা। আর এই দেখো, এটা কিন্তু ভোরবেলা পরের দিন মঙ্গলবারের সকাল। তো দেখো আমাদের না এইভাবে পুষনি তো আমাদের আঁকায় না, মানে চালের গুঁড়ো দিয়ে এই দেখো সব দুয়ারে দুয়ারে ঠাকুরের মন্দিরের সামনে হচ্ছে তোমার চালের গুঁড়ো দিয়ে এগুলা ছাপ দিতে হয়, মানে পিঠার ছাপ দিতে হয়। দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে তোমার ধান দুব্ব ফুল দিয়ে শঙ্খ ফু দিয়ে তোমার উলু দিয়ে এটা মানে দিতে হয় ভোরবেলা, কাক পক্ষী ডাকার আগে এটা দিতে হয়। তো সকালবেলা দুয়ারে দুয়ারে সব ঝাড় দিয়ে বাসি কাজ সেরে গা কাপড় ধুয়ে একদম স্নান করেই দেওয়ার নিয়ম। কিন্তু এত ঠান্ডায় তো এত নিয়ম মানা যায় না। আমার শাশুড়ি মাই বলেছে যে তোমরা জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে দিয়ে নিবা, কোনো অসুবিধা নেই। তো তারপর থেকে আমি ওটাই করি, আর বেলা হলে আবার স্নান করি। তো সকালবেলায় ওই জন্য ভোরে 5:30টায় উঠেছিলাম। হ্যাঁ, উঠে তোমার হচ্ছে এই যে তোমাদের যে পিঠার ইয়েটা দেখালাম, এটা কিন্তু মঙ্গলবারের থেকেই দেখাচ্ছে। আর খোলা পুরানো মানে যে সরা পিঠা করেছিলাম, সেটা কিন্তু তার আগের দিন অবধি তোমাদের দেখালাম সন্ধ্যা পর্যন্ত। আর এই যে ঠাকুরের যে জায়গায় জায়গায় যে দিয়েছি, এটা কিন্তু তারপরের দিন থেকেই দেখাচ্ছি, মানে যেটা দিতে হয় দুয়ারে পিঠার ছাপ, সেটা। তো সকালবেলায় তো ফ্রেশ হয়ে ভোরবেলা উঠেছি, যেহেতু এটা ভোর করতে হয়। সব কাজ সেরে একদম ভালো মতো ফ্রেশ হয়ে নিয়েছি, ওই অর্ধেক স্নানের মতোই করে একদম। তারপর তোমার দুয়ারে দুয়ারে ধোয়া জামা কাপড় পরে এই সব পিঠার ছাপ দিয়ে একদম ধান দুব্ব দিয়ে, হ্যাঁ মানে যেরকম নিয়ম সেটা করে নিয়ে তারপর দেখো সব আগের দিনে তো আধা ভেজা জামা কাপড় ছিল, তো হালকা হালকা আগের দিন রোদ হয়েছিল। আজকে বন্ধুরা খুব সুন্দর রোদ হয়েছে, এই জামা কাপড়গুলো আমার সব শুকিয়ে গেছে। তো আজকে ওই জন্য এগুলো মেলে দিলাম। আর আজকে সেরকম কাচিনি, ওই নাইটি অর্ঘ্য, আমার ছেলের নাম তো অর্ঘ্য, ওর মোজা, তারপরে তোমার হচ্ছে এই যে মাফলার, এটা সেটা দুটো একটা ধুয়েছিলাম, সেগুলাও মেলে দিলাম। তার সাথে সাথে তারপর দেখো একদম গরম গরম একটু চা করে নিয়েছি, এখন চা খেয়ে নেব। তারপরে একটু তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপর আবার শুরু হবে কাজ। রোদে বসে নিলাম বন্ধুরা, ভোরবেলা উঠেছি তো, ঠাকুরের এগুলো সব দিতে হয় তোমাদের দেখালাম। তো আমাদের ভোরবেলায় নিয়ম ওইভাবে দিতে হয়, মানে গ্লাসে করে ওই তোমার ইয়ের ছাপ দিতে হয়, ওটা দিয়ে টিয়ে তারপর তোমার বাসি কাজ তার আগে করে নিয়েছি, নিয়ে তারপর এগুলো মেলামেলি তোমাদের সাথে শেয়ার করলাম। চা খেলাম, এখন একটু গায়ে লাগাচ্ছি, এখন রান্নাবাড়ি করবো। তো আজকে দিনে আমরা খিচুড়ি খাই, মানে সব সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি খাই। আর আজকে এমনি মঙ্গলবার নিরামিষ, আর যদি মঙ্গলবার নাও করতো তাও নিরামিষই খেতাম। এরপর সংক্রান্তির দিন আমরা খিচুড়ি খাই নিরামিষ, তো ওটা খাবো। আর রাত্রেবেলা দেখি লুচি পায়েস টায়েস করতে পারি। এইভাবে দিনটা শুরু করলাম, এখন দেখা যাক তোমাদের সাথে শেয়ার করবো। আর কাজ বাজ তো এখন আছে, অনেক কিছুই আছে ঘরে, তো বসে কাজ করবো তোমার সাথে পরে, যা যা আছে সে। তারপর বন্ধুরা দেখো চলে আসলাম, এখন এই কাজগুলো স্টেপ বাই স্টেপ এখন করতেই হবে। তো বিছানা না অল্প করে সকালে তুলে দিয়েছিলাম, ছেলে ওই 5টা সকালে পড়া ছিল না, ও পড়তে বসেছিল বাড়িতে।
তো এখন ভাবলাম যে ও এখন উঠে না একটু রোদে গেল আর কি, বাইরে বললাম কি তুই একটু চেয়ারে বস, আমি যতটুকু বিছানা তোলা বাকি আছে পরিষ্কার করে নিই। তো ওইদিকে দেখো দেখতে পাচ্ছ লেপটাও কিন্তু আমার কভার পরানো হয়নি, লেপের কভারটা কালকেই শুকিয়ে গেছিলো কিন্তু আর পরানো হয়নি সময়ের অভাবে। তো আজকে লেপের কভারটা সময় করে বিকালে পরিয়ে নিব। আর ওখানে তো কম্বলের কভারটা পরানোই হয়ে গেছে, তো ওখানে ভাঁজ করে রাখলাম। আর বালিশ টালিশগুলো না, কোল বালিশ মাথার বালিশ সব চেয়ারের মধ্যে করে, বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে তো তো সেই জন্য চেয়ারের মধ্যে করে বাইরে রোদে দিয়েছি। আমি তো শীতকালে একটু প্রায়ই সব একটু রোদে দিই, তো আজকে আর লেপ কাঁথা রোদে দেবো না, শুধু বালিশ টালিশগুলোই রোদে দিয়েছি। আর তোমার এদিকে হচ্ছে এখন একটু ঘরের ফার্নিচারগুলো একটু মোছামুছি করে নিই। এগুলো তো নিত্যদিনের কাজ বন্ধুরা, তোমাদের সাথে কোনো দিনই হয়তো শেয়ার করি, কোনো দিন হয়তো ক্যামেরার পেছনেই করে ফেলি। তো আজকে একটু সময় আছে তো ক্যামেরা অন করেই তোমাদের সামনে করে নিচ্ছি। তো এগুলো তো করতেই হয় জানো, না মোছামুছি করলেই কিন্তু, একদিন না মোছামুছি করলেই একটা ধুলোর আস্তরণ পড়ে যায়। তো বন্ধুরা তখন যে কথাটা বলতে নিলাম আর কি তোমাদের, তো কি হয়েছে, পূর্ণিমা পড়েছিল তো, মানে আজকে তো পৌষ সংক্রান্তি, এটা তোমাদের মঙ্গলবারের ভিডিও শেয়ার করছি। ওই তোমার ওই ঠাকুরের ওই ইয়েটা দেওয়ার থেকে শুরু করেছি, তখন তো বললাম ওই সময় থেকে। তারপর তো জামা কাপড় মেললাম, আর তার আগ অবধি যে সরা পোড়ানো মানে সরা পিঠা যে ভাজছিলাম আর কি, সেটার সময় থেকে তোমার আগের দিনের ভিডিও ছিল আর কি, সেই সময়টা পর্যন্ত। তো ওটা না কী বলো তো, আগের দিন আমাদের মানে এই পৌষ সংক্রান্তির আগের দিনে আমাদের খলা পোড়াতে হয়। তো এবার পূর্ণিমার জন্য তো পোড়ানো যাবে না, তো সবাই আশেপাশের না পুরানাটাই, মানে সবাই বলছে যে পুরানাটাই ওপরে পিঠে করা যাবে, কিন্তু তোমার ইয়ে করা যাবে না, মেন পুরানো যাবে না, নতুনটা। আর বংশের কেউ যদি আগের দিন পুড়িয়ে রাখে সেটা হবে। তোমার কাকি শাশুড়ি তো করেছে, তো বললো তোমার পুরানোটাতেই তুমি নিয়ম রক্ষা করো, অসুবিধা নাই, আমি আমারটা করে নিয়েছি, একজন করলেই হলো। সেই জন্য বন্ধুরা আমি আর নতুনটা পুরাইনি পূর্ণিমার জন্য। আর এখানে দেখো, তারপর ঘরের কাজ করাতে না, আজকে তো আমাদের খিচুড়ি খেতে হয় তোমাদের বললামই, মানে এই পৌষ সংক্রান্তির দিন আমরা কিন্তু একদম নিরামিষ করে, মানে সবজি দিয়ে খিচুড়ি করে প্রত্যেকবারই খাই। আর এই দিনটা নিরামিষই মানে, এমনিতেই মঙ্গলবার নিরামিষ, তার মধ্যেও নিরামিষ মানে। তো সকালবেলা না বন্ধুরা, তো আমার হাজব্যান্ড বললো তাহলে সকালে তো ভাত হবে না, একবারে দুপুরে খিচুড়ি করো, তাহলে তোমাদের জন্য পরোটা মিষ্টি এনে দিই। তো পরোটা তরকারি আমাদের জন্য এনে দিয়েছে, আমি আর আমার ছেলে পরোটা তরকারি খেলাম। আমার হাজব্যান্ড তো দোকানের পরোটা খাবে না, তো দুটা খেজুরাগুড়ির মিষ্টি এনেছে, ও মুড়ি দিয়ে খাবে, তো ওকে মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে দেবো। আর এখানে দেখো বন্ধুরা একটু পায়েসও করে রাখছি, দুদিনের দুধ ছিল, আজকের দুধ আর কালকের দুধ ছিল, ঘোষ দিয়ে গেছে, তো একটু পায়েস করে নিচ্ছি। খিচুড়ির সাথে বেশ পায়েস ভালো লাগবে, একটু চাটনি পায়েস, খিচুড়ি বাঁধাকপির ঘাটি এগুলো আর কি করবো। আর রাত্রেবেলা রুটি করি বা লুচি করি, হয়ে যাবে ওর সাথে, তো সেই জন্য সকালবেলাটাই করছি। আর এইদিকে দেখো চালের গুঁড়ো কালকে কিছুটা মানে সরা পিঠা করেছিলাম, খুব একটা ভালোও হয়নি, খুব একটা খারাপও হয়নি বন্ধুরা, মানে নিয়ম রক্ষা করে রেখেছি। আর এর আগে তো কিছুদিন আগে মা সে পিঠে করেছিল, তোমরা দেখিয়েছিলে কয় রকমের, দুধ পিঠে, তারপর পাটিসাপটা এগুলো করেছিল, আমরা খেয়েছি বেশ মজা করে। আর পরে আমি একদিন চুষি পিঠা করেছিলাম, তারপর তোমার একদিন তেল পিঠা করেছিলাম। হ্যাঁ, মানে মোটামুটি শীতের মধ্যে পিঠে কিন্তু অনেক কয়দিনই খাওয়া হয়ে গেছে। আর এই দিনটা ভেবেই রেখেছিলাম মানে নিয়ম রক্ষা করে রাখবো, সেই জন্য সরা পিঠা কয়েকটা ভেজেছিলাম। আর তোমার একটু চালের গুঁড়ো বেঁচেছিল, তো ওই কুলার মধ্যে করে একটু বাইরে রোদে দিয়েছি, পরে বড়া টড়া কোনো খাওয়াতে কোনো কিছু ভাজাতে কাজে লেগে যাবে আর কি গুঁড়াটা, বা কোনো পিঠে আবার করে থাকি না কেন, লাগবেই তাই না, যদি একটু রোদে দিয়ে কোটোতে রাখি ভালো থাকবে। তো বন্ধুরা রোদে বসে বসে তো একটুখানি সবজি কেটে নিলাম, এই দেখো বাঁধাকপি ঘন্ট করে নিলাম, আর এইদিকে একটু মুগ ডাল ভাজা করছি, চিনি মানে গোবিন্দভোগ চালের সবজি দিয়ে একটু খিচুড়ি করব। আর ওখানে তো সকালবেলা পায়েস করেই রাখলাম দেখলা, আর হচ্ছে চাটনি করব। এই হবে দুপুরের খাওয়া দাওয়া। আর রাত্রে তোমার হচ্ছে রুটিও করতে পারি, লুচিও করতে পারি, কারণ বাঁধাকপিও থাকবে আর তোমার পায়েসও থাকবে, এগুলোর সাথে বেশ ভালোই লাগবে। আর খিচুড়ি না বন্ধুরা দেখবা দুবার করে কিন্তু ভালো লাগে না, একবারই ভালো লাগে। সেই জন্য সকালবেলা আমরা দোকানে একটু পরোটা তরকারি খেয়ে নিলাম, আর হাজব্যান্ড মিষ্টি মুড়ি খেয়ে নিল। ও নিজেই বললো যে আজকে আর সকালে ভাত করো না, একবারে দুপুরে তুমি খিচুড়িই করো, আর সকালবেলাটা তোমাদের এগুলা খাবার এনে দিই খাও, আর আমি মিষ্টি মুড়ি খেয়ে যাব। তো আমার হাজব্যান্ড 1:30টার মধ্যে চলে এসেছিলো, তাড়াতাড়ি করে খিচুড়ি করে ওকে তাড়াতাড়ি করে ফোন করে দিয়েছি তুমি একটু খেয়ে যাও, যেহেতু সকালে ভাত খাইনি। অন্য দিন তো আমাদের খেতে খেতে 2:30 3টাই বাজে দুপুরের খাওয়া খেতে, কারণ যেহেতু সকালবেলা একবার করে সবাই ভাত খায়,
তো দেখো বন্ধুরা, সব মশলা কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে, যেরকম করে খিচুড়ি করে গোবিন্দভোগ চালের। আর সবজিটাও না একটু ভেজে লাস্টের দিকে দিয়ে দিয়েছিলাম খিচুড়িতে। আর তোমার একটু ভাজা মশলা দিয়েছি, একটু ঘি দিয়েছি, খুব সুন্দর হয়েছে খিচুড়িটা খেতে। তো হাজব্যান্ড চলে এসেছে, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। দিয়ে তোমার একদম এই যে কটা বাসন ছিল একদম মেজে উপর করে রেখে স্নান টান সেরে নিলাম। আর সকালবেলা তো ফ্রেশ হয়ে ঠাকুরের কাজগুলো করেছিলাম, তোমাদের সাথে বললামই। আর রান্নাবান্না করে একদম আবার একটু স্নান করে নিলাম। নিয়ে এখন আমিও খাবারটা খেতে বসবো। আর ছেলেকে ওইদিকে খেতে দিয়েছিলাম, হাজব্যান্ডও খেয়ে নিয়েছে। তো হাজব্যান্ড এই যে এখন চলে যাচ্ছে দোকানে। তো আমি একটু বসে বসে এখন একটু খেয়ে নিচ্ছি আর কি টেবিলে। তারপর এখন এই দুপুরের খাওয়াটা হয়ে গেলে না বন্ধুরা নিশ্চিন্ত। তারপর বাদ বাকি ধরো বাসন টাসনগুলো যেগুলো আছে ওগুলো বাসনের র্যাকে ট্যাকে গোছাবো, জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলবো। তারপর একটু রোদ যদি বাইরে থাকে একটু বসবো। তারপর আবার জানলা টাংলাগুলো থাকে সেগুলো আবার আটকানো, মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি তোমাদের দেখাতে চাই প্রচুর কাজ থাকে, সেগুলো তো আর দেখানো যায় না অত। তো সেগুলো এখন থাকবে টুকটাক কাজ, মেন কাজগুলো সব হয়ে গেল সারাদিনের। তারপরে ধরো বসবো একটু টিভি দেখি, আবার এডিট থাকে এডিট করি, এই তো। আবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেওয়া, তারপরে ধরে নাও ছেলে কোনো টিফিন খেলে করে দেওয়া, মানে আমাদের সাংসারিক জীবনের ছুটি নেই, একটার পর একটা কাজ চলতেই থাকে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই উঠোনে রোদ আছেই। তো বসে বসে তোমাদের সাথে একটু কথা বলছিলাম আর একটু রোদ তাপাচ্ছিলাম। এরপরেই তো রোদ চলে যাবে, এখন প্রায় 4টা বাজেই, প্রায় 4টা, হ্যাঁ 4টা সোয়া 4, না 4টা বাজেনি, 3:30 বাজে। আর একটু পরে যে এগুলো সব জামা কাপড় শুকিয়ে গেছে, কিছু জামা কাপড় ঘরেও রেখে দিয়েছি আর অল্প কটা আছে এখন তুলে নেব। তো কিছুক্ষণ রোদ আছে জন্য এখানে একটু বসে তোমাদের সাথে একটু কথা বলছিলাম। আর বন্ধুরা তোমরা কিন্তু সবাই পাশে থেকো, তোমাদের পাশেও আমি আছি। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তোমরা তো অবশ্যই জানাও, কমেন্টে জানি। হ্যাঁ খুব ভালো লাগে, এতে আরও একটা ভিডিও করার উৎসাহ জাগে মনে, তাই না? এইভাবেই পাশে থেকো, আর তোমাদের পাশেও আমি আছি। আর বন্ধুরা ফুল ওয়াচি দেওয়ার চেষ্টা করো, তোমাদের কিন্তু ভিডিও আমি যখনই যার দেখি ফুল ওয়াচি করে দিই, এতটুকু তোমরা বিশ্বাস রেখো। আর বন্ধুরা দেখো একদম সন্ধ্যা দিয়ে নিয়েছি, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।